কেমন আছো সকলে? আমি রুমা। তো রুমা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবারও একটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি সকলেই তোমরা ভালো আছো। তো সকালবেলার রুটিন নিয়েই সমস্ত কিছু, সকালবেলা রান্না বান্না, তারপর ঘরের কাজকর্ম, ক্লিনিং, ডাস্টিং, এই সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। সকালবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ একটা কারণে মেয়ে টিচার চলে আসবে আজকে, তাড়াতাড়ি বলেছিল, তো আগে থেকেই বলে রেখেছিল যে একটু তাড়াতাড়ি আসবে। তো আমি একটু আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে সকালবেলা স্নান করে পুজো দিয়ে আমার সর্বস্ব প্রধান কাজ হলো এই যে স্নান করে পুজো দিয়ে চা খাওয়া। এটা আমার একটা প্রধান কাজ, এটা না খেলে আমি এনার্জেটিক হই না। তো চা করতে চলে এসেছি। আর এইদিকে আজকে না আমি বেডশিটটাকে চেঞ্জ করব, আগে থেকেই মাথার মধ্যে রেখে রেখে দিয়েছি যে বেডশিটটাকে চেঞ্জ করতে হবে, বেডশিটটা চেঞ্জ না করলে হবে না। আমার ঘরে জানো তো বন্ধুরা, বেডশিট ভালোভাবে 3 দিন 4 দিনও ভালোভাবে টেকে না, এত অপরিষ্কার হয়ে যায়। বাচ্চাদের ঘর এরকম হবেই। আর আমার ঘরের বাচ্চারা, মানে আমার দুটো বাচ্চাই সমস্ত কিছু, মানে যাই খেলাধুলা করবে না কেন, ফ্লোরে বসে ওরা খেলতে চায় না, ওরা খাটের মধ্যে বসে খেলে। তো রাতের বেলায় ঘুমিয়েছিলাম ঠিক আছে, কিন্তু একটু খুঁতখুঁতে লাগছিল, যে তখনই চেঞ্জ করি, কিন্তু অনেকটা চিন্তা করে মাধবও ঘুমিয়ে গিয়েছিল, তো এই জন্য ওকে নাড়াচাড়া দেইনি। আমি একদম সকালবেলায় ঘুম থেকে উঠে এটাকে চেঞ্জ করেছিলাম। তো রান্নাঘরে চাটা খেয়ে, চাটা একটু রিল্যাক্স করে বসে খেলাম, চার জন্যই তো সমস্ত কিছু। চা খেয়ে রান্না করে চলে আসলাম। আর তোমরা দেখতে পেলে আজকে কী রান্না করবো, সিমের বিচি রান্না করব। তো এটাকে মাধবন বলে, সিমেন্টের বিচি। তো এটাই রান্না করব আজকে। তো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো কি সুন্দর টকবক করে রাইস কুকারে জল ফোটা শুরু করে দিয়েছে, দেখো। এমনি করেই রাইস কুকারে, যখনই আমার রাইস কুকারের জলটা এরকম টকবক করে ফুটে, ভালোভাবে ফুটে উঠে মানে বয়েল হয়ে যায়, তখনই আমি আমার রাইসটাকে দিই, রাইসটাকে ধুয়ে তারপর দিয়ে দিই। কখনো কখনো রাইসটাকে ধুয়ে আমি এরকম একটা, যে দেখতে পেয়েছো ঝুড়ি, ঝুড়ির মধ্যে একটা বোলের মধ্যে, ঝুড়িটার মধ্যে রাইসটা রেখে দিই, তাহলে ঝুড়ি থেকে ভালোভাবে জলটা একদম ঝরে যায়, চালটা না একদম ঝরঝরে হয়ে যায়। আবার কখনো কখনো আমি কী করি, রাইস কুকারে রান্না করি, তো এই জন্য রাইস কুকারের মধ্যে রাইসের সঙ্গে কিছুটা সাদা ফরচুন অয়েল তেল দিয়ে দিই, ধরো 1 টিস্পুন দিয়ে দিই। তো দিয়ে দিলে না কি হয়, এটা আমি একটা ট্রিক্স শিখেছি ইউটিউব থেকেই। তো দিয়ে দিলে ভাতটা ঝরঝরে হয়। ওইদিকে আরেকটা বিছানা ছিল, দেখতে পেয়েছো, হাজব্যান্ডের বিছানাটাকেও ভালোভাবে তুলে পরিষ্কার করে রেখে এসেছি। আর এখানে মাধবকেও স্নান করিয়ে নিয়েছি, কারণ সকালে মাধবকে আমি স্নান করিয়ে নিই, তো মাধবকে স্নান করে নিয়েছি। আর মেয়ের কথা তো বললামই, যে আমার মেয়ে পড়তে বসেছে, ওরও পরীক্ষা চলে এসছে, তো স্কুলটা বন্ধ দিয়ে দিয়েছে, পরীক্ষা চলে এসছে যেহেতু। তো ঘরে সকাল সকাল টিচার চলে আসে, তো টিচার পড়িয়ে নেয়। এদিকে একটা ডাল রান্না করা হয়েছে, দেখতে পাচ্ছ, গাজর দেওয়া হয়েছে, পেঁপে দেওয়া হয়েছে, আর লাউ দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করা হয়েছে এই ডালটা। তো আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না করা হবে, তো ভাবছিলাম সিমের বিচিটা দিয়ে একটা নতুন কিছু রেসিপি করি। নতুন বলতে কি, সেটা তো পুরনোই, মাছ দিয়ে খেতে ভালোবাসে, তো মাছ দিয়ে আমার ঘরে খেতে ভালোবাসে। আই এম শিওর সবাই মাছ দিয়ে খেতে ভালোবাসে সিমের বিচিটা। তো আজকে তো নিরামিষ যেহেতু খাবো, তো আমার শাশুড়ি বললো যে একটু বেগুন আলু দিয়ে রান্না করো, তো বেগুন আলু দিয়ে আজকে রান্না করবো। দেখতে পাচ্ছ তোমরা কুমড়ো কাটা হয়েছে, আর কুমড়ো কাটার অবস্থা দেখো, আমি একদম ভালোভাবে কাটতে পারি না কুমড়ো। তো কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটাকে এরকম করে ভাজা করব বেসন ছাড়া। আর বেসন দিলে না আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে না। আবার কোথাও নিমন্ত্রণ খেতে গেলে তখন বেসনের কুমড়ি খেতে পারে, বেসন দিয়ে বেগুন ভাজা করলেও খেতে পারে, কিন্তু ঘরে যদি বেসন দিয়ে করি ও বলবে না আমি খাবো না, ভালো লাগে না। তো এই যে সিমের বিচি তরকারিটা করবো, এটা আলু বেগুন দিয়ে, বেগুনটা আগে থেকেই ভেজে নিয়েছি। মশলা নর্মাল মশলা দেওয়া হয়েছে, আদা ধনে জিরে গুঁড়ো করে পেস্ট করে দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, উইদাউট অনিয়ন গার্লিক এগুলো দেবো না। তো দেখো এই কড়াইটা আমার শাশুড়ি মা নামিয়েছেন, আমি এটার মধ্যে সহজে রান্না করি না, আমার ভালো লাগে না। আমি একটা নতুন কড়াই কিনে নিয়ে এসেছিলাম, এটাতে রান্না করি। তো উনি যদি রান্না করে নেন, তো এই জন্য আমি এটার মধ্যেই রান্না করে নিই, কারণ আবার মাজবো তো সেই তো খাটুনি হলো না, তো এই জন্য এটার মধ্যে করে নিচ্ছি। আর এই যে দেখো কুমড়োর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি, দেখতে পাচ্ছ, কোনো বেসন টেসন চালের গুঁড়ো ময়দা বা আটা কিছুই দেইনি।
তো এটার মধ্যে করে নেবো। আর এদিকে একদিকে তো তরকারিটা হচ্ছে আর একদিকে ভাজাটাও করে নেবো, তাড়াতাড়ি করে নিচ্ছি। ভাজাটা করে নেব কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খেতে চলে আসবে একটু পরেই। আর সকাল সকাল স্নান করে চলে যায়, ইদানিং কখনো কখনো ব্রেকফাস্ট করে সকালবেলা, আবার কখনো কখনো করে না। তো আমি যথাসম্ভব ওকে বলি যে ব্রেকফাস্টটাকে তুমি স্কিপ করবে না, ওটস খেতে পারো কিংবা টক দই দিয়ে একটু চিড়ে দিয়ে খেতে পারে বা কিংবা মুড়ি দিয়ে। আর রুটিটা আমি বেশি করি না সকালবেলা, হয়ে ওঠে না, রুটি করার একটা ভেজাল হয়ে যায়, রুটি করতে গেলে আবার রাইস করতে তরকারি করতে অনেকটা লেট হয়। আমার ঘরে আবার রুটি দিয়ে সবজি ছাড়া খেতে চায় না। আমার মেয়ে কখন কখন খেয়ে নেয়, কিন্তু আমার হাজব্যান্ড তো রুটির সঙ্গে অন্য কিছুই খাবে না, হয়তো বা সবজি দিতে হবে, নয়তো বা আলু ভাজা করে দিতে হবে। তো সেজন্য আমি সকালবেলা সেই ভেজালটা করি না, কারণ মাধবনকে নিয়ে অনেক সময় বসতে হয় বা কাপড় চোপড় ধোয়ার একটা ঝামেলা থাকে। তো একদিকে রুটি সবজি বানাবো, আবার রাইসের জন্য আবার রাইস দিয়ে ওরা খেতে নিলে, ভাত খেতে ওদের আবার এক দু আইটেম, দু তিনটে আইটেম হতেই হয়। তো দেখো কথা বলতে বলতে তরকারিটাও রান্না হয়ে গেল, ডাল তো তোমাদেরকে দেখালামই, আর কুমড়ো ভাজা করা হচ্ছে। এদিকে ঘরে চলে এসেছি। সকাল থেকে একদম টাইমে কাপড় ধুতে ধুতে আমার টাইম শেষ। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, এখন সিঁদুর টিঁদুর দেবো। কালকে ছিল একাদশী, তো আজকে দ্বাদশী, তো এখনই 11:30 বাজে, লেট করবো না, আজকে খাওয়া দাওয়া করে নেবো, আজকে নিরামিষ। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তার আগে আমি সিঁদুর টিঁদুর পরে নিই, এখনো সিঁদুর পরা হয়নি। আগে বলো তোমাদের এদিকে গরম কেমন? আমাদের এদিকে কিন্তু ভালো গরম পড়ে গেছে, তাই না শোনাই? মা ধোবো, মা ধোবো, মা ধোবো। যাবো রান্নাঘরের বাসনগুলি মাজবো পরে, আগে ঘর দোর ঝাড় দিয়ে নেব। এখন ঘরগুলি একটু ঝাড় দিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেব, দেরি করবো না। এই লিপস্টিকটা দারুণ আছে, দারুণ, এক মাটা কিনতে পারবো না। মা বেরি করে দাও। তো রান্নাবান্না যেহেতু শেষ করে ফেলেছি, তো আগের দিন তোমাদেরকে বললাম যে একাদশী ছিল, তো দ্বাদশীতে মানে সকালবেলা ঘুম থেকে উঠে না হোক, কিন্তু দুপুরবেলা যখন 12টা কিংবা 12:30 বেজে যান, আমার তখন খাওয়া দাওয়ার জন্য প্রচণ্ড একটা খিদে পেয়ে যায়, কারণ আগের দিন সারাদিন না খেয়ে থাকতে হয়। তো পরের দিন প্রচণ্ড পরিমাণে একটা মানে কি বলবো, মানে খাওয়া দাওয়ার একটা খিদে লাগে, তো খেয়ে নেব। তো মেয়ে বলছিল যে এদিকে ওকে চুলটা বেনি করে দিতে, ও এখনও চুলটা বেনি করতে পারে না। তো ওকে চুলটা বেঁধে দেবো, বেঁধে দিয়ে তারপর আবার একটু রান্না করে যেতে হবে। তো এখন মাধবনও স্কুল থেকে আসার অনেকটা টাইম হয়ে গেছে, তো ঘরদোরগুলো একটু ঝাড় দিতে হবে। আমার বলো তো কি, এই যে না, ঘরদোর অপরিষ্কার রেখে খাওয়া দাওয়া পেটের মধ্যে ঢুকে না, এই একটা বদ অভ্যাস। তো একটু ভালোভাবে ঝাড়টার দিয়ে নিতে হবে, দিয়ে তারপর আমার কী যেন বলে খাওয়া দাওয়া করতে হবে আর কি। তো এক এক করে সমস্ত ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে ওই ঘরটা আর ঝাড় দেওয়া মানে আমি শেয়ার করি না, আমার শাশুড়ি মার ঘরটা। তো তোমরা তো বুঝোই, মানে সবসময় সমস্ত কিছু শেয়ার করা যায় না। যারা আমার মতন হাউসওয়াইফ প্লাস ব্লগার, তারা বুঝতে পারবে যে সমস্ত কিছু কিন্তু শেয়ার করা যায় না। তো যতদূর সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করি আমার লাইফের যে কোনো কিছু। বেশিরভাগ আমি আমার জীবনের খুশির মুহূর্তগুলিই তোমাদের সাথে, আনন্দের মুহূর্তগুলি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গেল। এইদিকে আমি বালিশের কাভারগুলোকে চেঞ্জ করবো বলেছিলাম, তো আমি না চেঞ্জ করিনি, মানে খুলে রেখে গেছি, এসে দেখছি আমার মেয়ে এগুলো লাগিয়ে নিচ্ছে। তো বললাম যে তুমি যে লাগিয়েছো এগুলো তো হয়নি। তো আমি দুটো করে কাভার লাগাই, কারণ এই বালিশগুলো আমি অনলাইনে অর্ডার করে এনেছি। তো এগুলো হোয়াইট কালার, তো সাদা কালার তাড়াতাড়ি ময়লা হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য প্রথমে একটা কাভার দিই, যেটার সামনের জায়গাটা খোলা থাকে, ওই জায়গাটাকে আমি পেছন দিকে দিই। তোমরা তো বুঝতে পারছো আশা করি আমার কথাটা। আর মানে উল্টো দিয়ে দিই, একটা পেছন, একটার সামনে, একটা সামনে, একটা পেছন, এরকম করে দিয়ে দিই। তো ও শিখে গেছে, ও ঘর গুছাতে খুব ভালোবাসে, ঘর একদম টিপটপ করে রেখে দেয়। অনেক টাইমে আমার অনেক কিছু করতে হয় না, ও নিজে থেকেই করে নেয়। তো দেখো এদিকেও করে নিচ্ছে, তো আমিও গুছিয়ে দিচ্ছি, ও শিখে গেছে যেহেতু আমার অনেকটা অসুবিধা হয় না।
তো কুলবালিশের কাপড়গুলো এক এক করে লাগিয়ে নেব। এই যে ঘরদোর গোছানোর ব্যাপারটা না, মেয়েদের সাংঘাতিক কিন্তু খুঁতখুঁতে একটা স্বভাব না। আমরা আর ঘরদোর গোছানো না থাকলে ভালো লাগে না। আমরা একবেলা কম খাবো, এক পদ কম রান্না করব, কিন্তু আমাদের ঘরদোর যা টিপটপ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু রাখতে হবে। আর যতদূর যার যতদূর সম্ভব, যার যতটুকু মানে মানে ক্যাপাসিটি আছে ততটুকুর মধ্যেই সব কিছু করতে হয়। এটা হলো আমার খাওয়ার মানে দেখো, আমি খেয়ে নিয়েছি, খেয়ে আবার মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ের কাছে চলে এসেছি এখানে। ওর পরীক্ষা যেহেতু, তো ওকে একটু অঙ্ক দেখিয়ে দিতে হবে। মাধবন এখনও আসেনি, তো ওকে ইদানিং আমি অঙ্কটা দুপুরবেলাও নিয়ে বসছি। তোমরা হয়তো বা দেখে থাকো, আমি অনেক সময় শেয়ার করে থাকি যে দুপুরবেলাও ওকে নিয়ে অঙ্ক করাতে বসে যাই, কারণ ও অঙ্কে একটু উইক, তো ওকে অঙ্কটা দেখিয়ে দিতে হয়। তো সেই কারণেই আমি দুপুরবেলা মাধবন যখন স্কুলে থাকে না তখনই করিয়ে নিই, ও থাকলে আমার করাতে অসুবিধা হয়। এইদিকে দেখো এডিটিংয়ের কাজও কিছুটা করে নিচ্ছি। তো রান্না তো করেছি, আমার হাজব্যান্ড এগুলো দিয়ে খাবে না খাবে না সেটাই ভালোভাবে বলতে পারছি না। তো ওর জন্য একটু এই যে দেখো আলু কেটে নিয়েছি, এই যে আলু এরকম এরকম করে, এই যে এরকম করে আলুগুলি কেটে নিয়েছি, বেশি পাতলাও না বেশি শক্তও না। তো এগুলোকে এখন ভেজে নেব। কি করি বলো তো, এদিকে আলু ভাজা করতে হবে, মানে করতেই হবে, ও খাবে না এই সমস্ত জিনিস দিয়ে বলছে। তো কুমড়ো ভাজা ভাবছিলাম খাবে, কিন্তু করতে হবে। তো আবার হঠাৎ করে বায়না করলো, তো আলু ভাজা করতে হবে, নয়তো যদি ভাত না খায় নিজের কাছেই খারাপ লাগবে, তাই না? ঘরের আসল মানুষই যদি ভাত না খায় তাহলে কেমনটা লাগে বলো তো। তো ওর জন্য আলু ভাজাটা করে নিচ্ছি। একটু লবণ হলুদ দিয়ে আলুটা যেভাবে দেখতে পাচ্ছ, এটাকে কি কাঠি আলু ভাজা বলে? তোমরা একটু অবশ্যই আমাকে জানাবে। লাঞ্চ কমপ্লিট, এখন ওরা দুজনে ঘুমাবে, একজন ঘুমাবে আর একজন একটু বসে বসে অঙ্ক করবে। না, আমি আমি ঘুমাবো না, মাধব ঘুমাবে না। মাধব ঘুমাবে? না, মাধব গুড আমি বয়। ঘুমাবো না। ঠিক আছে। এই যে দেখো দুধও জাল দেওয়া হয়ে গেছে আমার, আর খাওয়া দাওয়ার পর আর ওই যে আলু ভাজা করেছিলাম, সে আলু ভাজা একদম কমপ্লিট, কারণ আলু ভাজা আমার হাজব্যান্ড এত ভালোবাসে না, মানে আর বলার মতন না। এতক্ষণে দুপুরবেলা খাওয়া দাওয়া লাঞ্চের পর্ব শেষ হলো, এখন যাব একটু ন্যাপ নিতে, দুপুরবেলা একটু ঘুমাতে হবে। আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে আমার। তো এতটুকুই বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। কি বলবো, নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টিল দেন, বাই বাই।